আমরা কি মানুষ নাকি জন্তু জানোয়ারের মতো হয়ে গেলাম? ছোট্ট শিশু নিষ্পাপ, তারা কি অপরাধ করেছে? তাদেরকে টার্গেট করে করে গুলি করে মারা হচ্ছে, তাদের ঘর বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। এর অত্যন্ত অন্যায়। এবং এই বিশ্ব কি আমরা চেয়েছি? এই বিশ্ব কি ভবিষ্যতে আমাদের কি উপহার দিতে পারবে? আমরা কি সারা দেশের, সারা পৃথিবীর মানুষ হানাহানি করে মারা যাব? যে ঘটনা ঘটছে গাজার উপরে, সেখানে নিরপরাধ মানুষ, বেসামরিক মানুষ এবং আবাল বৃদ্ধ বনিতা এমনকি শিশুরা যেভাবে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি এটা বিশ্ব সম্প্রদায় মানুষের বিবেকের উপর একটা বড় আঘাত। আমরা কি মানুষ নাকি জন্তু জানোয়ারের মতো হয়ে গেলাম? এই অবস্থায় বাচ্চা শিশুরা, ছোট্ট শিশু নিষ্পাপ শিশু, তারা কি অপরাধ করেছে? তাদেরকে টার্গেট করে করে গুলি করে মারা হচ্ছে। এক একটা জায়গা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে বিতাড়িত করা হচ্ছে, তাদের ঘর বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। এর অত্যন্ত অন্যায়। তা আমরা সেই জন্য এটার প্রতি বিশ্ব বিবেক জাগ্রত হোক, এটা আমরা চাই। আমরা সারা বিশ্বের সকল জনগণের কাছে এর বিচার দিতে চাই যে মানুষ হিসাবে আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত। তাদের যে ন্যায়সঙ্গত দাবি সেটা বিবেচনা করা উচিত। আর সবচেয়ে বড় কথা, মানুষ হিসাবে তাদেরকে বসবাস করার, মানুষ হিসেবে আমাদের পাশে তারা যেন সমানভাবে সমান অধিকার নিয়ে থাকতে পারে, সেই অধিকারটাও আমাদের তাদের দিতে হবে। তার জন্য জাতিসংঘের কাছেও আমাদের আহ্বান থাকবে, বিশ্ব বিবেকের কাছে, সমস্ত পরাশক্তির কাছে আমাদের এই আহ্বান থাকবে যে আপনারা তাকিয়ে দেখুন কি ঘটছে। এবং এই বিশ্ব কি আমরা চেয়েছি? এই বিশ্ব কি ভবিষ্যতে আমাদের কি উপহার দিতে পারবে? আমরা কি সারা দেশের, সারা পৃথিবীর মানুষ হানাহানি করে মারা যাব? আমাদেরকে এক সময় আসতে হবে, আমরা সকলে মিলেমিশে বাঁচতে হবে, সকলের কথা শুনতে হবে, সকলের দাবি মানতে হবে এবং তাদের দাবি যদি ন্যায়সঙ্গত হয় বিবেচনা করতে হবে, বিবেচনা করে সেটা মানতে হবে। অন্যায় দাবি মানার কথা আমরা বলছি না। তবে আর একটা জিনিস আমি বলতে চাই এখানে, আমার মনে হয় এটা বলা প্রয়োজন হয়ে গেছে। আমাদের এখানে আজকে এইটার প্রতিবাদের মিছিলের থেকে যে ঘটনাগুলি ঘটছে, এটা অত্যন্ত নিন্দাজনক বিষয়। আমাদের এখানে আমরা বেশ কিছুদিন থেকে খেয়াল করছি যে বিভিন্নভাবে মানুষ বেকার হচ্ছে, নগ্ন অভুক্ত মানুষের সংখ্যা বাড়ছে এবং তাদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার জন্য কিছু কিছু মহল তাদেরকে নানানভাবে মদত দিচ্ছে এবং তাদের শক্তি প্রদর্শন করছে তাদের মাধ্যমে। এবং এই শক্তি প্রদর্শনের একটা নমুনা, আমরা নগ্ন নমুনা আমরা এই প্রতিবাদের মধ্যে, এত পবিত্র একটি অনুষ্ঠানের মধ্যে আমরা দেখলাম। তারা গিয়ে বিভিন্নভাবে লুটতরাজ শুরু করে দিল, মানুষের বাড়িঘর ভাঙা শুরু করে দিল, অগ্নিসংযোগ শুরু করে দিল। তো আমরা দেশকে এর থেকে উদ্ধার হোক, এটা আমরা চাই। ইসরায়েলের হানাদার বাহিনীটা ফিলিস্তিনের সাধারণ মানুষকে যেভাবে নির্বাচিত মারছে, এর বিরুদ্ধে মুসলমানদের এক হয়ে একটা আন্দোলন গড়ে তোলাটাই আজকে আমাদের মুখ্য উদ্দেশ্য। তরুণ সমাজের একটা ইচ্ছা, স্বপ্ন যে আমরা ফিলিস্তিন যাইতে পারতাম, তোলা অস্ত্র দিতে পারতাম, আমরা গাজাতে, আমরা ইসরায়েলদেরকে দমন করার জন্য আমরা সব কিছু করা রাজি আছি ইনশাল্লাহ।